তিনটা কাজ করতে বলছে। কি তিনটা কাজ? প্রত্যেকে নোট করে ফেলবো। নাম্বার 1 হইতে পারবো ইনশাআল্লাহ। কি সেটা? যে কাজ করি, যারা ভিডিও এডিটিং করে, এই যে ক্যামেরা করতে, এদেরও জীবনে অসাধারণ হইতে পারে, কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে। যিনি টিচার, উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে। যিনি ডক্টর, উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে। সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনার? একমাত্র ইউনূস নবী, ওনার সময় ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে, মানার পরে একবারে অসাধারণ উন্নতি করছিল। আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না। ইউনূস নবীর সময় হয়েছে। আমাদের এখন মানে জাস্ট ইউনূস নবীর নামটার সাথে মিলছে না ইউনূস, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। পড়া মনে রাখার একটা টেকনিক, মানে একটা সাথে একটা ম্যাচিং করবেন। যেমন ধরেন যে মানারা, মা আমার জীবনের সবচেয়ে দরকার। কিছু জিনিস না, রাতে দেরি করে ঘুমাবো না, অন্যের সমালোচনা করবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, অন্যের ক্ষতি করবো না, না দিয়া রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করবো। রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না। রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতেছে সেটা হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো। এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবী থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার তাহাজ্জুদ করতো। আপনি জীবনে অসাধারণ হইতে চান, একবারে নাম্বার 1, একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ করেন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান নাম্বার 1 হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম কাজ, প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতেছেন যে কোনো বিষয়, তাহলে ওই বিষয়ে দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন, যে জায়গায় আমি ছিলাম। প্রথম বুদ্ধিটাকে প্রত্যেক দিন যেটা করতেছেন সেটা রেগুলার করতে হবে, রেগুলার, ঠিক আছে? দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে। কি করতে হবে? প্রেয়ার, মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। শুনেন, একটা হার্ভার্ড বিজনেস স্কুলে একটা গবেষণা বলি, সেম লেভেলের স্টুডেন্ট, সেম, কোনো কিছু নাই, পড়াশোনা, মেরিট, প্রিপারেশন সব সেম। এক গ্রুপ এক সাইডে রাখছে, আরেক গ্রুপ আরেক সাইডে। এক গ্রুপকে বলছে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মতো মেডিটেশন করবা, মানে এই টাইপের, আর চিন্তা করবো যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে। আর চিন্তা করার সাথে সাথে স্রষ্টার কাছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চাবা যে পরীক্ষা দিতে ভালো হয়। আর আরেক গ্রুপকে বলছে তোমাদের কিছু করা লাগবে না, খালি বই পড়ো। 3-4 সপ্তাহ পরে পরীক্ষা হয়েছে। যেই গ্রুপের স্টুডেন্ট রেগুলার নামাজের মতো মেডিটেশন করছে, আল্লাহর কাছে হেল্প চাইছে এবং চিন্তা করছে আমাদের পরীক্ষা ভালো হবে, তাদের রেজাল্ট 34% ভালো হয়েছে। তাহলে আমরা যারা অসাধারণ রেজাল্ট করতে চাই তারা আল্লাহর কাছে যাবো কি যাবো না? এই বলেন না কেন? আচ্ছা বলেন তো, কিছু স্টুডেন্ট আছে না মেজাজ খুব গরম, স্যাট। আমি বলি, অনেকে কয় ভাই খুব খারুজ স্টুডেন্ট, কিন্তু নাম্বার বেশি পায়। যে খুব খারুজ মানে খুব খুচর মোচর, মানে আর দেখলে 25 না বলি নাই, কিন্তু হয়তো বা পড়ছে, আর মেজাজটা গরম। পরীক্ষা দেওয়ার কি রে খারাপ হয়েছে, কত কয় 1 নম্বর সারিয়েছে, কয় না এরকম? ওই স্টুডেন্ট যদি হাসি খুশি থাকে, বিজ্ঞানীরা দেখছে হাসি খুশি স্টুডেন্ট মন পরিষ্কার থাকে, সে বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ভালো নাম্বার পাবে। এবং টিচারদের আমি একটা জিনিস বলি, স্যাররা, প্রফেসর স্যাররা যারা আছেন, এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা। প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রিন্সিপাল আসলে উনি, এটা কলেজের একটা বলছে যে আপনাদের 50 জন ছেলে মেয়েকে আলাদা করে বাছাই করা হয়েছে। অভিভাবকদেরকে বলছে যে আপনার ছেলে মেয়ে বাছাই করা হয়েছে, কেন? খুব অসাধারণ, সামনে খুব ভালো, আমরা টেস্ট করে বুঝছি সে খুব ভালো। টিচার, প্রফেসর যারা ছিল প্রত্যেককে বলছে যে আপনারা যে স্টুডেন্টরা পাচ্ছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছে। আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট প্রফেসর, মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি, টানা 6 মাস পড়তে থাকবে। 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস পরে যখন রেজাল্ট হইল, ওই 50টা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে। এইরকম 50 জন বাছাই করছে, 50 জনের বেস্ট রেজাল্ট। তখন তো স্বাভাবিকভাবেই যিনি এই বড় কাজটা করছে তাকে সবাই করবে না, তো ওনাকে সবাই হচ্ছে সংবর্ধনার ব্যবস্থা করছে। সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলতেছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কিভাবে এই কাজটা করলাম, তা আপনাদের একটা ঘটনা বলি। উনি বলতেছে, আমি যে 50টা স্টুডেন্টকে বাছাই করছিলাম, এই 50টা স্টুডেন্ট র্যান্ডম বাছাই করা হয়েছে, কোনো মেরিটের উপর বাছাই করা হয়েছে। তবে অবাক কি বলতাম না, কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট, এই জন্য তোমাকে বাছাই করে আমরা এই গ্রুপে রাখছি। প্রফেসর, টিচার যাদেরকে বাছাই করা হয়েছে তাদের র্যান্ডম বাছাই করছি,
কিন্তু তাদেরকে বলা হয় আপনার বেস্ট টিচার এবং বেস্ট স্টুডেন্ট দিচ্ছি, রেজাল্ট যাতে বেস্ট হয়। আর প্রত্যেক গার্ডিয়ানদেরকে বলতে আপনার সন্তান কিন্তু বাছাই করা সন্তান, বাসায় ভালো করে যত্ন নেবেন, উৎসাহিত করবেন, কোনো যাতে কোসা কোসা না হয়, এবং 3টা গ্রুপের পজিটিভ চিন্তা ভাবনা অসাধারণ রেজাল্ট তৈরি করে দিবে। তাহলে সবচেয়ে বেস্ট টিচার তিনি কি হচ্ছেন যে খালি পড়ান, স্টুডেন্টদের উৎসাহিত করেন, এবং প্রত্যেক আপনারা যারা আছেন না অসাধারণ কিছু করতে পারেন। আচ্ছা, যে প্রেপোজিশনটা বলছিলাম এট, এতে ওয়েট আর টিতে, এটা কি ভালো না খারাপ? কোন সময় সবচেয়ে বেশি ব্রেইনটা অ্যাক্টিভ হয়? মানে দিনের বেলা না ঘুমের সময়? ঘুমের আগে। সকালবেলাও অ্যাক্টিভ হয়। আর্লি এশার নামাজের পরে বেশি পরিমাণে চার্জ হয় না কম? বেশি। যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলো কি আমাদের ব্রেইনের পাওয়ার বাড়ায় না কমায়? বাড়ায়। মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি? সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি। এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি দেখে শুনলেন না, আমরা যেখানে আছি এখানে আলোর এক পাশ থেকে আরেক পাশে যেতে 1 লাখ বছর। মমতাজ খান কত বছর আগে? 1400 বছর আগে। 2000 বছর হয়নি। ঈসা আলাইহিস নবী 2000 বছর আগে চলে। তাইলে আর আমরা শুরু করছি 3000 বছর আগের ঘটনা থেকে। আর 1 লাখ বছর আলো এখনো কি অর্ধেক গেছে? ওই রাস্তায় শুরু হয়নি। মানে তবে যে ভাই নাস্তা খাই বেরোচ্ছি গেল, আপনি চিন্তা করেন তাহলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছে। এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহর সাথে কানেকশন। এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো? মাটির অসাধারণত্ব। এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে আমার অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না, এরকম ওইখানে গেলে স্বর্ণ, রূপ, তারপরে ডায়মন্ড, প্লাটিনাম এগুলো মাটির মতো পড়ে আছে, নেওয়ার লোক নেই, কে যাবে? তার মানে কোনো কিছু আল্লাহর কাছে সীমাহীন কিছু না। সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, এই কাজটা রেগুলার করতে হবে, প্রত্যেকদিন এটা করতে হবে। এবং আমি যে জায়গায় ছিলাম যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো? রেগুলার অনুশীলন। 2 নাম্বার প্রার্থনা। 3 নাম্বার যেটা এটা বলে শেষের দিকে চলে আসছে, এটা কি? যে যে বিষয়ের এক্সপার্ট, যে যে বিষয়ের দক্ষ, এইরকম সব লোকের কাছে শিখবেন। এটা খুব ইম্পর্টেন্ট। যে দক্ষ এবং এরকম সব লোক, একজন দক্ষ কিন্তু অসৎ। ইবলিস শয়তান কিন্তু কম দক্ষ ছিল না, সব জিনের মধ্যে নাম্বার 1 জিন। এই যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করে, সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়ে আল্লাহ কাছে ঠিক আছে তোমার পুরস্কার হিসেবে ফেরেশতাদের সাথে যাবো। কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনার উপরে উঠাইতে পারে, আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না? অহংকার করলো। এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে, মাটি থেকে তুমি বানাইছো, আল্লাহ দেখো মাটির কি গুণাগুণ, মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে, যেই মৃত জিনিস দিলেন সেখান থেকে জীবিত হয়ে গেল। আপনি দেখেন, এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক, আগুন অবশ্যই ব্যবহার করতে পারে, কিন্তু আগুন সাধারণত জ্বলে পুড়ে ছাই করে দেয় না। আর মাটি মানুষকে কি করে? ঠান্ডা করে। মাটি মানুষকে জীবন দেয়, মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায়। কি অসাধারণত্ব। তাহলে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট, এরকম সব মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন। এই 3টা কাজ যদি আমরা করি, এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম উনি যেটা বলছে, ফার্স্ট প্রত্যেককে কি হতে হবে? হালাল রুজি, হালাল খাবার। বলি হালাল ইনকাম, হালাল খাবার। 2 নম্বরে যেটা সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার, অন্যের উপকার। 3 নম্বর আছে তাকদীরে বিশ্বাস। তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন, তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদীর। কেউ যদি আপনার বলে যে না যা আছে তাই হবে, বিশ্বাস করেন আমি আপনাকে বলতেছি, আল্লাহ আপনাকে জ্ঞানটা দিছে না, বুদ্ধিটা দিছে না, বিবেক দিছে না, এটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয় না, যে কি হবে দেখেন ইস্তিখারা করবেন রাতে ঘুমানোর আগে। ওই কাজটা বলে তো ইস্তিখারার নামাজ, আল্লাহ কিন্তু এরকম বলতে পারে দিনের বেলা ইস্তিখারার নামাজ নরমালি আমরা পড়ি না, না রাতের সময় না? রাতে আপনার কোন 2টা ওয়েভ তৈরি হয়? আলফা, থিটা। ওই সময় সাবকনশাস মাইন্ডটা খুব সুপার কনসাস হয়ে যায়, তার মানে ওই সময় খুব পাওয়ারফুল থাকে। এবং সেই সময় আপনি ইনশাআল্লাহ মনের যে শক্তি, আপনি একটা জিনিস দেখবেন, আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন, দেখবেন যে মোবাইলটা করে একটা রেখে আসছেন, মনে হচ্ছে কি জানি ছেড়ে আসছেন, খেয়াল করছেন আপনারা? আমি কালকে যখন বের আসতেছিলাম তখন মনে হচ্ছে কি ছেড়ে আসছেন, পরে দেখি ডাইরেক্ট আসছে। এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নেই, এটাকে বলে গাট ফিলিং। এবং আল্লাহ এটা ওই যে আদম আলাইহিস সালামের এখান থেকে দিছিল না, ওইটা নারীতে উনি তো ওই দুষ্ট লোকের বৃষ্টির কথা, ইবলিস শয়তানের কথা শুনে কথা একটু খাই,
কিন্তু আদম বলছিল না যে না এটা আল্লাহ ইয়া করছে। তারপর তার মানে এনভায়রনমেন্ট, শয়তানের এনভায়রনমেন্টে থাকলে নবী উনিও পথভ্রষ্ট হয়ে যাবে এবং সঙ্গী সাথী। এই জন্য বলবো আপনারা অসাধারণ হবেন, কাদের সাথে মিশতেছেন এই জিনিসটা ক্লিয়ার করবেন, খুব ভালো মানুষজনের সাথে মিশবেন এবং সবসময় পজিটিভ চিন্তা, কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না। আল্লাহ যেই মুখে আল্লাহর নাম দিচ্ছে সেই মুখে খারাপ কিছু বলবেন এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না, তাহলে আপনারা নিজের গালাগাল করতেছেন বাবা মা। এবং সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন এবং যে শর্ত তিনটা আমরা আলোচনার মধ্যে আনছি এই শর্ত তিনটা মেনে যদি তিনটা কাছে রেগুলারিটি মেনটেন করে করি, রেগুলার পরিশ্রম করা, যেটাতে সেরা হতে চাই, প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া করা এবং যে যে বিষয়ে এক্সপার্ট তার বুদ্ধি নিয়ে যদি চলি, তাহলে কি অসাধারণ হওয়া সময় ব্যবহার হতো। থ্যাংক ইউ সো মাচ।